এ বাজান আপনার আমি নাক ডেকে ঘুমাই, সকালবেলা ফজর সময় ডেকে তোলা যায় না, কিন্তু হাফজাখানার ছাত্রদের দিকে তাকায় দেখেন 3:30 4টা বাজে তারা ঘুম থেকে উঠা আমার মাওলার কোরআনুল কারীম তেলাওয়াতে বসে যায়। আল্লাহ যে বাচ্চাগুলো মা বাবার কোলে ঘুমাবার কথা ছিল সে বাচ্চাগুলো মাদ্রাসায় ঘুমায়। আখারে আল্লাহ আল্লাহ, আমি একদিন মাহফিল করে সফর থেকে আমার মাদ্রাসায় গেলাম, ফজর আজানের আগ মুহূর্তে, আধা ঘন্টার টাইম বাকি আছে ফজর আজানের। আমি দোতলায় উঠলাম ওযু করব, ওখানে যাই উঠিয়া দেখি আমার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতে আছে। এর মধ্যে একটা ছোট নাবালক বাচ্চা মনে হয় প্রস্রাব করিয়া দিছে, ঠান্ডা পানি ভরাইতেছে, সে ট্যাপ থেকে বালতি ভরাইতে আছে। আমি বললাম ব্যাপার কে, তো পানি ভরাও, কোন গোসল করবো, প্রস্রাব করছো? কথা বলে না, চুপ করে দাঁড়ায় রইছে। চিন্তা করলাম এত ঠান্ডা পানিতে গোসল করলে ঠান্ডা লাগিয়া যাইতে পারে। আমি বললাম আসো আমার বাসায় আসো, ওখানে টিউবওয়েলের চাপ দেব, পানি গরম পানি আসবে। শীতের দিনে গরম পানি কে দিতে পারে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা ভালো করে বুঝিয়া রে। তখন আমি কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ে বসে গেলাম আর চিন্তা করতেছি, মাবুদ গো, এলাকার সকল মানুষ ঘুমায় রয়েছে, এখনো ফজর আজানের সময় হয় না, আর তোমার ছাত্রগুলো আজকে কোরআন তেলাওয়াত করতে আছে, তোমার কোরআন মুখস্থ করতে আছে। সুবহানাল্লাহ। বাজার আমার মাওলার গজব, আমার মাওলার আযাব, আমার মাওলা ফিরাইয়া দেয় এই নাবালক শিশু বাচ্চাদের দিকে তাকাইয়া। সবাই বলেন কথা ঠিক নেবে ঠিক? আজ আমার ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আল্লাহু আকবার। নিঃশ্বাসের নাই বিশ্বাস, দুনিয়ার জিন্দেগি দেখতে দেখতে শেষ হয়ে যাবে। এই অল্প কয়েকদিনের জিন্দেগি সুখ শান্তিতে থাকার জন্য হারামকে হারাম মনে করো না, আজকে সুদকে সুদ মনে করো না, আজকে ঘুষকে ঘুষ মনে করো না, হারামকে হারাম মনে করো না। আজকে হারামকে হালাল বানায়া, হালালকে হারাম বানায় দুনিয়ার মধ্যে চলতে আসো। ভালো করে বুঝিয়া না, আমার মাওলা কিন্তু সবসময় চাইয়াছে, দেখতে আছে। আল্লাহ দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা দেখে। দুনিয়ার কার মাল কে ঠগাইতে আছে কেউ দেখে না, আমার মাওলা কিন্তু ঠিকই দেখে, ঠিক নেই? আল্লাহ, আমার মাওলার কুদরতি চোখে ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা মানুষের নাই। দুনিয়ার মানুষকে চোখে ফাঁকি দেওয়া যায়, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমার মাওলা বুঝাইলো। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা 7টা তালার ভিতরে আবদ্ধ কইরা এখন ডাক দে বলল, হে ইউসুফ, দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করতে করতে, সাধনা করতে করতে আজকে তোমাকে তালার মধ্যে আবদ্ধ করলাম, 7টা কামরার ভিতরে ঢুকাইলাম। এখন তুমি আমার কাছ থেকে ছুটিয়ে যাওয়ার কোনো উপায় নাই। এই ইউসুফ, এখন আমার মনের বাসনা পুরা করবো, নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আমার মাওলার হাতে সুপর্দ হয়ে গেল। ডাক দিয়ে বলল, মালিক, কি হবে না হবে আমি জানি না, আমি তো ব্যভিচারী করব না, জিনা করব না। আল্লাহ, আমি আপনার উপর সুপর্দ হয়ে গেলাম। আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত, আমাকে হেফাজত করেন। আমার মাওলা ডাক দিয়ে বলল, হে ইউসুফ, আমি আল্লাহ তোমাকে হেফাজতের জিম্মাদারি নিলাম। তোমার কাজ হলো সামনের দিকে দিবার দৌড়, আমি মাওলা তোমার হেফাজত করব। ইউসুফ আলাইহিস সালাম আমার মাওলার আল্লাহু আকবার ইশারা পাইয়া সামনের দিকে মারল দৌড়। দরওয়াজার সামনে, গেটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে গেটগুলো খুলে গেল।
ইউসুফ আলাইহিস সালামকে ধরে আটকে রাখতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম দেখতে আসছিল একটা মূর্তিকে জুলাইখা ওড়না দিয়ে ঢাকতে আছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ও জুলাইখা, তুমি এই মূর্তিটারে কেন ওড়না দিয়ে ডাকতে আসো? জুলাইখা ডাক দিয়ে বলছিল, এটা আমার মাবুদ, আমি তার ইবাদত বন্দেগী করি। জোরে বল নাউজুবিল্লাহ। তোমার সঙ্গে যখন আমার মধুর মিলন হবে, আমার মাবুদ যেন দেখতে না পারে, যেন ঢাকা ফেলাইছে। সবাই জোরে কর নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, জুলাইখা, তুমি তো তোমার মাবুদরে ওড়না দিয়া ডাকতে পারছো, আমার তো একজন মাবুদ আছে, আমি আমার মাবুদরে কোন ওড়না দিয়া ঢাকবো? আমার মাবুদকে ওড়না দিয়া ডাকার মতো কোনো কাপড় নাই। আমার মাওলা তো সবসময় বান্দা বান্দির দিকে চাইয়া রয়েছে। আফালা তুবসিরুন, আমার মাওলা বান্দা বান্দির দিকে চাইয়া রয়েছে। বান্দা বান্দি মাওলাকে দেখে না, আমার মাওলা বান্দা বান্দিকে দেখে। জোরে বল সুবহানাল্লাহ। তোর মনার মরহুম আল্লাহর কুতুব বলতেন, বাজার আমার মাওলার খেয়াল দিলের ভিতরে বসায়া দাও। যদি খেয়াল বসাতে পারো যে দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা দেখে, তোমার দ্বারা কোনদিন গুনার কাজ হইতে পারে না। বাজার এই দিলের ভিতরে খেয়াল বসাইতে হইবে, দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। আল্লাহ আল্লাহ। আল্লাহর কুতুব একটা মেসাল দিয়ে বলতেন, কোর্টের মধ্যে আসামি উঠলো, হাকিমের সামনে হাত জোর করে দাঁড়াইলো। এক অন্ধ আসামি সব কোর্টের মধ্যে হাকিমের সামনে হাত জোর করে দাঁড়াইলো। কেউ বলল, রে অন্ধ, তুমি তোর জজ সাহেবকে দেখো না, তুমি কেন এমন হাত জোর করে দাঁড়াইছো? ওই চক্ষুওয়ালা আসামি জজ সাহেবকে দেখে, জজ সাহেব তাকে দেখে। তার তো হাত জোর করে দাঁড়াবার একটা যৌক্তিকতা আছে, তোমার তো কোনো যৌক্তিকতা দেখি না। অন্ধ ডাক দেয়া বলে, আমি যদিও অন্ধ, আমি আমার জজ সাহেবকে যদিও দেখি না, আমার জজ সাহেব তো আর অন্ধ না, আমার জজ সাহেব তো আমাকে দেখে। আমি যদি বেয়াদবি করিয়া দাঁড়াই, আমার জামিন নাশক করিয়া দেবে। জামিন তো পাবো না, বরং সাজা বাইরে যাবে। আল্লাহ পাকের খাস বান্দা বান্দি যখন আমার মাওলার হুকুম নামাজে দাঁড়ায়, আল্লাহ যখন বান্দা বান্দি আমার মাওলার ইবাদতে দাঁড়ায়, খেয়াল করে মাওলাকে আমি যদিও দেখি না, আমার চক্ষু নাই, আমার চক্ষু অন্ধ, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। এই খেয়াল যার ভিতরে একবার পয়দা হয়ে যাবে, খোদার কসম সেই ব্যক্তি গুনার কাজ করতে পারে না, সে মাপে কম দিতেও পারে না, সে চাকরিতে ফাঁকি দিতে পারে না, ঠিক নেই? আল্লাহ আল্লাহ, সে পরের মাল ঠগায় খাইতেও পারে না। আর আমার মাওলার ভয় খেয়াল যার ভিতরে নাই, তার দ্বারা যে কোনো গুনার কাজ করা সম্ভব বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি তোমাদের কলবের ভিতরে যদি আমার খেয়াল বসাতে চাও, আর কলবের শান্তি যদি পয়দা করতে চাও, তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, খবরদার তোমার কলবের শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে পাইবা। সবাই বলেন সুবহানাল্লাহ।
আমারে যে ব্যক্তি আমার মাওলার জিকির করতে করতে দিলের ভিতরে আমার মাওলাকে বসাতে পারবে, খেয়াল বসাইতে পারবে, সে কোনোদিন হারাম খাইতে পারে না। ঠিক নেই? বর্তমান যুগে বাংলাদেশের ভিতরে সুদ আম হয়ে গেছে। মহিলারাও সুদি লাগায় নাউজুবিল্লাহ, পুরুষরাও সুদি লাগায় নাউজুবিল্লাহ। হে বাবারা, আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই। হে মা বোনেরা, আপনাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই। আমার মাওলার কালামের ঘোষণা সূরা বাকারার আল্লাহু আকবার 272 নম্বর আয়াতের মধ্যে মাওলা জানাইছে এক একটা সুদখোরের ব্যাপারে। আমার মাওলা বলছে সুদখোর ইবাদত বندگی করবে, তার ইবাদত বندگی আরশ আজিম পর্যন্ত পৌঁছবে না। জোরে কর নাউজুবিল্লাহ। সুদখোর সুদের টাকা দিয়ে হজ উমরা করবে, এটাও কবুল হইবে না। নাউজুবিল্লাহ। সুদখোর সুদের টাকা দিয়ে দান সদকা করলেও সেটাও কবুল হবে না। নাউজুবিল্লাহ। সুদে যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ততক্ষণ তার কোনো ইবাদত কবুল হবে না। এ বাজানারা, এটা তো মুসলমানের কোনো ব্যবসা না, এটা তো বিধর্মীদের ব্যবসা ছিল বাবা। আজকে মুসলমানের ঘরে চলে আসছে, মুসলমান বড় লোক হতে চায়, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা বিল্ডিং করতে চায়, সুন্দর একটা গাড়ি বানাইতে চায়। মুসলমান সুন্দর বিবি, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি নিয়ে আরামে আয়েশে থাকতে চায়। অথচ এটা আরাম না, আরাম না, এটা জাহান্নামের আগুনের ভিতরে ঢুকতে আছে। কথা ঠিক না বেঠে? দুনিয়ার সামান্য কয়েকদিনের আরাম আর কি হইবে? এ আমার ভাইরা, আল্লাহ, দুনিয়ার সামান্য কয়েক বছরের জিন্দেগি একটু এসি লাগাইয়া একটু আরামে থাকবা, একটু বড় বড় মাছ খাওয়ার জন্য হারামকে হারাম মনে করতে আসো না। আজকে বেপরদা নিজের বিবিকে চালাইয়া ভিন্ন পুরুষ দেখাইয়া প্রদর্শনী করো। তোমার বিবিকে ভিন্ন পুরুষ দেখিয়ে মজা নিবে, তোমার একটু লজ্জা লাগে না? এ মা বোনেরা, আজকে আম ভাবে এমন ব্যাপক ভাবে বেপরদিকে বাংলাদেশের ভিতরে শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, ওই বেপরদার নারীদের দিকে তাকালে বোঝা যায় তারা যে মরবে সেটা যেন ভুল লেগেছে। ভালো করে জানিয়া নাও, এক কয়েকদিনের জিন্দেগি আরামের জন্য আখিরাতকে জলাঞ্জলি দিতে আসো। তবে ভালো করে জানিয়া নাও, আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালামের ভিতরে মাওলা জানাইছে নাফরমান গুনাহগার যখন মওতের বিছানায় পড়িয়া যাবে, এদের সামনে মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যাবে, আজরাইলের সুরত দেখার সঙ্গে সঙ্গে নাফরমানদের কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে। রুহুটা আল্লাহু আকবার 360টা মাকামে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। কোথাও গিয়া পালাবার জায়গা পাবে না। আরে আজরাইলে মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। খেয়াল করেন, এক হাত থাকবে মাশরিকে আর এক হাত মাগরিবে। তামাম দুনিয়া বরাবর আজরাইলের দেখো, আজরাইল সালামের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হইয়া যাইবে। আজরাইলের হাতে বের নখগুলো বড় বড় শ্বাস কোদালের মতো হইবে। আজরাইলের দাঁতগুলো বড় বড় বৃক্ষ কোদালের মতো হয়ে যাবে। আল্লাহ, আজরাইল সালামের গায়ের পশমের গুড়া দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে। নাফরমান গুনাহগারের দিকে তাকিয়ে চক্ষু ঘুরান্টি মারে আর বলবে, রে খবিস, দুনিয়াতে থেকে আমার মাওলার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া আমার মাওলার হুকুম নামাজ আদায় করো না। আমার মাওলা ফজরের সময় ডাকছে, তোরে পাই নাই। আমার মাওলা তোরা জোহরের সময় ডাকছে, পাই নাই। আমার মাওলা তোরা আসরের সময় ডাকছে, পাই নাই। আমার মাওলা তোরা মাগরিবে ডাকছে, পাই নাই। এশায় ডাকছে, পাই নাই। দৈনিক 5 বার ডাকছে, একবারও পাই নাই।
আজকে আমার মাওলার হুকুম হয়ে গেছে তোরে ধরিয়া নেওয়ার জন্য। আয় আয় আয়, নাফরমানের গুনাহগারের রূহ আসতে চাইবে না, উড়া দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, আর বলবে আমারে ধরো, আমারে ধরো ধরো। আজরাইলের থাবা সহ্য করতে পারবো না। আমার মাওলার আজরাইলের থাবা তো কঠিন, এই থাবা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আজান গেছিলাম ওই নারায়ণগঞ্জ রূপগঞ্জ মাহফিলে, বয়ানের আগে মসজিদে বৈশা রয়েছি। কয়েকজন লোক আল্লাহর বান্দা আমার পাশে এসে বসলো, লোকজন দেখা সাক্ষাৎ করতে আছে। এক আল্লাহর বান্দা আমার পাশে বৈশা বলে, হুজুর জীবনে কত লাশ গোসল করেছে হিসাব নাই, একটা লাশ গোসল করেছে দেখি তার পায়খানা রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে কলিজার টুকরা বের হইতে আছে। হুজুর একটা দুইটা টুকরা না, এতগুলো টুকরা বাইর হইল আমার ধারণা যেন সমস্ত কলিজারা বাইর হইয়া গেছে। হুজুর এমন তো কোনো দেখে নাই। বললাম বুঝেন না, দেখেন নাই, এরকম কেন হইল? মাওলার আজরাইল যখন রূহের মধ্যে খপ করিয়া থাবা মারছে, আর এমন জোরে টান মারছে, আজরাইলের টানে তার কলিজাটা টাস টাস করে ছিঁড়ে গেছে। ওই ছিঁড়া টুকরা পায়খানা রাস্তা দা বাহির হয়, কারো মুখ দিয়া বাহির হয়। বাবা আমার মাওলার কালাম সত্য, সহ্য করতে পারবা কিনা বুঝিয়া চিন্তা করে কবরে যাইও। আজকে বাংলাদেশের ভিতরে কত জালার মধ্যে বাবারে বৃষ্টির নামাজ পড়িয়া আমার মাওলার দরবারে কান্দে, বৃষ্টির জন্য কত মানুষ কান্দে, বৃষ্টি হয় না। আল্লাহ গরম তো এমন শয়তান সেথাইয়া দিছে। আজকে দেখলাম আল্লাহু আকবার খবরের মধ্যে ওই যশোরে 42 ডিগ্রি 6 সেলসিয়াস গরম টানছে বাবা। গরমের চোটে ওই যে পিচ পর্যন্ত গইলা যায়। এই সাধারণ গরম দুনিয়ার সামান্য সূর্যের তাপের মধ্যে যদি টিনের চালে 1-2 ঘন্টা একটা মানুষের খালি গে শোয়া হয়, মনে হয় 2 ঘন্টা পরে লাশটা মানুষটাকে জীবিত পাওয়া যাবে না, মৃত্যু লাশ হয়ে যাইতে পারে। ঠিক নেই? এই সূর্যটা কিয়ামতের ময়দানে আমার মাওলা আল্লাহু আকবার, যে সূর্য দুনিয়ার মধ্যে 9,13,00,000 মাইল উপরে, আল্লাহু আকবার, এই সূর্যের মুখ উপরের দিকে, পিঠ জমিনের দিকে, এই সূর্যর আমার মাওলা কিয়ামতের ময়দানে আনিয়া দিবে। আমার মাওলা কিয়ামতের ময়দানে একটা আয়াত তেলাওয়াত করবে। এই আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে নেককাররা আর গুনাহগাররা পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। নেককারদেরকে আমার মাওলা আল্লাহু আকবার আরশের ছায়ার নিচে জায়গা দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলবে, আয় 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 আমার নামাজি বান্দারা, আমার যাকিরিন শাকিরিন বান্দা বান্দিরা, আমার আশিক, আমার পাগলেরা, আয় আয় আমার আরশের কিনারে আয় আয়। আরে মতির মিম্বর বানায়া দিবে, এত সুন্দর চেয়ার মিম্বর, এত আরামে টেক লাগায় বৈশা থাকবে, কোনো কষ্ট হবে না। আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন, বলেন আমিন। নাফরমান গুনাহগারদের কোনো আরশের ছায়া থাকবে না। এমনকি নাফরমানদের মাথার উপরে যেই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, সেই সূর্যটা কিয়ামতের ময়দানে নাফরমানদের মাথার উপরে উপর করে ছাইরা দিবে।
সূর্যের মুখ নিচের দিকে করিয়া দিবে, পিঠ উপরের দিকে দিয়ে দিবে। সূর্যটা 1 হাত বা 1.5 হাত বা সুরমার শলা 1.5-2 ইঞ্চি এতটুকু উপরে সূর্যটা থাকবে। নাফরমানদের মাথার উপরে এমন গরম তাপ দিতে থাকবে। আমার মাওলা বলবে, সূর্য তোর মধ্যে যত গরম শক্তি আছে আজকের সমস্ত শক্তি দিয়ে তাপ দিতে থাকো। আমার নাফরমানরা বুঝো আমার আযাব কত কঠিন। সূর্যের তাপে নাফরমান গুনাহগারদের মাথার তালুগুলো এমন ভাবে ঠাস ঠাস করে বাড়িয়ে যাবে, বাতের মারেন মগজ বক বক করে উতলাতে উতলাতে পড়তে থাকবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এজন্য আমার বাবাদেরকে বলবো, আখেরে আমার বাবাদেরকে বলবো, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। চোখের পানি আসতে চায় না, একটু চোখ করা বন্ধ করে মাথার নিচের দিকে ঝুঁকাইয়া মরে রে বুঝার। আমার মা কবরে ঘুমায় রয়েছে, বাবা কবরে ঘুমায় রয়েছে। আল্লাহ আল্লাহ, আপনাদের মাহফিলে এসে বসছি, আমার ভাইয়েরা আমার সঙ্গে বলছে, হুজুর মা নাই বাবা নাই। আরে গোফরান ভাই বারবার বলে মা নাই, মার জন্য উমরা করবো, পাসপোর্ট বানাইছি। পাসপোর্টের জায়গায় পাসপোর্ট পরিয়া রইল, মা তো আর দুনিয়াতে রইল না। যাদের মা নাই, বাবা নাই, ভাই বন্ধু, স্ত্রী পুত্র কবরে ঘুমায়, একটু খেয়াল করো, একদিন আমিও কবরের যাত্রী, কবরে রওনা করব। তবে কি নিয়ে রওনা করব, কি নিয়ে যাইতেছি? কবর এমন এক ঘর, নির্জন ঘর, পোকা মাকড় সাপ বেচ্চোর ঘর। দুনিয়ার সামান্য মশার কামড়, পোকা মাকড়ের কামড় সইতে পারি না। আল্লাহ নবী বলে, নাফরমানি করিয়া গুনার ঘাটতি লইয়া সুদ ঘুষ হারাম খাইয়া যদি কবরে যাও, ভালো করে জানিয়া নাও, নাফরমান গুনাহগারের কবরে মাটি আমার জোরে চাপ মারবে, এক পাজের হাতে আর এক পাজের কটকট করে ঢুকে ফেলাবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহু আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলছে, নাফরমান গুনাহগারের কবরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হয়ে যাইবে। বড় বড় সাপ, এক একটা সাপ, নিচে ঠোঁট জমিনে, উপরে ঠোঁট আসমানে থাকবে। সাপগুলো বেসায় বেসায় কটকট করে কামড়াইবে। সাপের কামড় সহ্য করতে পারবো না। কম সাপে বান্ধ গটরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা, মুসাফিরের দলেরা, কবর কেমন জায়গা? আমি গেছিলাম কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানা, বয়ান করে স্টেজ থেকে নামছি, প্রোগ্রাম আর একটা ছিল, আমি গাড়ির দিকে যাইতে আছে, একজন পুলিশের দারোগা আমার পেছন দিক দিয়ে ধরলো, হুজুর দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আমি দাঁড়ায় তখন তার দিকে ফিরে তাকাইছি, দারোগা সাহেব আমার গলা ধরে ধরে হাওয়া করে কান্দে। বললাম, ব্যাপার কেমন করে কান্দেন কেন? হুজুর কবর আযাবের বয়ান শুনাইছে, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমি বললাম, ভাইজান কেমনে বুঝলেন? হুজুর একটা লাশ কবর থেকে তুললা ময়না তদন্তের দায়িত্ব পড়লো, কয়েকজন সিপাহী পুলিশ নিয়ে, কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে কবরে যায় মাটিটা সরাইয়া কবরের ভিতরে দেখাইছি।
করে কাঁদে আর হাওয়া করে কাঁদে বলে হুজুর কবরের ভিতরে তাকায়া দেখি লাশের জিহ্বাটা টান্না নাভি পর্যন্ত ঝুলানো আছে। এ অবস্থা দেখে সহ্য করতে পারে না। এ যুবকরা ফেরো, এ বাবারা ফেরো, এ পর্দার আড়ালের মা বোনেরা ফেরো। বেপর্দা আর চলল না গো মা। ভিন্ন পুরুষকে আর নিজের সৌন্দর্য দেখায়ও না। আগো আমার মাওলার কালাম সত্য। ওই নাফরমান গুনাহগার দাইয়ুস যে মহিলাকে 40 থেকে 80 জন ভিন্ন পুরুষ দেখবে, ওই মহিলার নামটা দাইয়ুসের খাতায় লেখা হয়ে যাবে। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না। মাগো আমার মাওলার কালাম শোনায়া যায়। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখছে নাফরমান গুনাহগারদেরকে মাওলা কিয়ামতের ময়দানে তুলবে জাহান্নামে দেওয়ার জন্য। একটার সুরত মানুষের চেহারা থাকবে না। জোরে কর নাউযুবিল্লাহ। মানুষের সুরতে মাওলা জাহান্নামে ফালাইবে না। মানুষ তো বড় আদরের মানুষ। মানুষকে মাওলা বড় উস্কুরে বানাইছে। মানুষকে মাওলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কি সুরত তৈরি পাঠাবে? তাফসীরের মধ্যে লেখছে যারা হারাম খায় রক্ত গোশত কইরা কবরে যাবে, কিয়ামতের ময়দানে শুয়োরের চেহারা নিয়ে তুলবে। জোরে কর নাউযুবিল্লাহ। আবারে যারা হিংসা হাসাদ করবে, অন্যের শান্তি সুখ দেখে সহ্য করতে পারবে না, ওরা কিয়ামতের ময়দানে সাপের সুরতে উঠবে। যারা মানুষকে ঠকাবে, নিজে জিতবে, কিয়ামতের ময়দানে বানরের সুরতে উঠবে। যারা বাবারে তাকাব্বুরি করবে, হামসাপাড়া কোনে, ওরা কিয়ামতের ময়দানে পিপিলিকার চেয়ে নিকৃষ্ট প্রাণী হয়ে উঠবে। যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি পেরেশানি করবে, কিয়ামতের ময়দানে সাপের সুরতে উঠবে। আমার মাওলা জাহান্নামে পালাইলে মায়া লাগবে না। মাওলার এক বিন্দু পরিমাণ মায়া লাগবে না। মাওলা বলবে যাও জাহান্নামে যাও, তোমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া হবে না। আমার শায়েখ বলতেন বাজার যদি জাহান্নাম সহ্য করতে পারো তাহলে কবরে যাইও, গুনাহ কইরো, নামাজ ছাড়ো না করো। বাবারে বুঝি না। যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো তাহলে গুনাহ করে কবরে যাও, আমার কোনো কিছু বলার নাই। আর যদি মনে করো না সহ্য করতে পারবো না, এই দুনিয়ার সাধারণ গরমে সহ্য করা যায় না, একটু যদি বিদ্যুৎ ফিল করে 1 ঘন্টা বা 1/2 ঘন্টা বিদ্যুৎ না থাকে, গরমে ঘুম আসে না, বাইরে দৌড়াদৌড়ি কত মানুষ কত বাতাস তালাশ করে। একটু গরম সেতেলে মানুষ বলে কি হইল, আর কি বাঁচব না। আমার মাওলা বলে বান্দা বান্দি, আমার মাওলার জাহান্নামের ভয়ার মাওলা কালেমে শুনাইছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন তো কঠিন, কোন নাফরমানের গায়ের কোথাও লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত শরীর দাউ দাউ করে জ্বালাইয়া, এমনকি কলিজাটা পর্যন্ত বুনা করে ফালাইবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। বলতে পারেন হুজুর আমি কেমনে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি কেমনে হুজুর আখিরাত মুখী হইতে পারবো? আমার মাওলা 1450 বছর আগে আয়াত নাজিল করে পরামর্শ দিছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা একজন সাদিকিন নেককার আল্লাহওয়ালা বান্দার সঙ্গে হয়ে যাও। ওই আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে আমল করো, জিকির আজকার করো, ওজিফা করো, কান্দো। তোমার মনটা আমার মাওলা মুহূর্তের মধ্যে আখিরাত মুখে বানায়া দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আযান এজন্য ফজর নামাজের পরে কিছু সময় বসে মাওলার জিকির করব, ওজিফা করব, যার যার সবক বাবারে আল্লাহওয়ালাদের লিখিত কিতাবাদি দৈনন্দিন পাঠ করব।
মাসিক সাপ্তাহিক তালিম হালকা দিকে হাজির থাকবো, মাসিক ইস্তেমা সভ্যদারি করবো। চরমনায় বর্ষ 2টা মাহফিল হয়, 2 মাহফিলে যাইবো। আল্লাহ ওয়ালাদের কিতাব পড়বো। আবারে 3টা সবক, 3টা শর্ত। আমলে খুলুস, নিয়তে খুলুস, তরবিয়তে খুলুস। দৈনিক 2 রাকাত সালাতুল হাজত পড়বো। মাসে একদিনের আয় আল্লাহ রাস্তা দান করবো। মাসে কমপক্ষে 4টা লোকের হাতে মাঝে বোঝাইয়া বাবারে আল্লাহ ওয়ালাদের কাফালায় ঢুকাবো, নামাজের মধ্যে হাজির করব। 5টা সুন্নাত বাবারে মেসওয়াক করে ওযু করব, আর ওযুর পরে কালিমা শাহাদাত পড়ব, আযানের পরে দোয়া পড়ব, আর রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি তেলাওয়াত করব, আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে সুসম্পর্ক রাখব। এই আমলগুলো যদি করতে পারি, আমার মাওলা ফেরেশতা পাঠায়া দিবে মওতের সময়। ফেরেশতারা যাও, আমার আশিক, আমার বন্ধু আমার কাছে আসবে, আমার বন্দার কালিমা পড়ায়া দিয়ে আসো। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আমার কথা না, খুদ আমার মাওলার নিজের কালামের ঘোষণা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা বলবে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাহ, এই যে দেখো জান্নাত তোমার চোখের সামনে হাজির। জান্নাত দেখাইবে আল্লাহ পাকের নেককার বান্দা। আল্লাহ এই জান্নাত দেখতে দেখতে মাওলা ঈমানের সাথে মরণ দান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বাবা হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? শুনছেন? সদস্য হুজুরের নাম পীরজি হুজুর। 3 বুজুর্গের সঙ্গে সম্পর্ক ছিল, বাড়ি কুমিল্লা, মুরব্বী মানুষ। মওতের সময় যখন হইয়া গেল, আশেপাশের আলেম ওলামা ইমাম সাহেবরা দেখতে গেল। মুরব্বী অসুস্থ সাকরাত অবস্থায়, যাওয়ার পরে তার কাছে বসে রইছে। ওই মুরব্বী বলে, হুজুর আপনারা চুপচাপ বসে আছেন কেন? কালিমা পড়েন। এই যে হাফিজ হুজুর আইছে, সুবহানাল্লাহ। এই যে পীরজি হুজুর আইছে। কই পীরজি হুজুর, হাফিজ হুজুর? এই যে আমার পাশে বসে আছে। কই আমরা তো দেখি না। কই দেখেন না? এই যে হুজুর। অথচ কেউ দেখে না, সে দেখতে আছে। হ্যাঁ, সে দেখতে আছে। এখন বলে কালিমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্পষ্ট কালিমা পড়ছে। এখন কালিমা হুজুরে পড়াইতেছে। সুবহানাল্লাহ। হুজুর তো আসে নাই, হুজুর তো কামরাঙ্গীর চরে ঘুমায়া রইছে। বাবারে, সদস্য হুজুর তো গোটাঙ্গা মাদ্রাসার পাশে ঘুমায়া রইছে। ওই বেচারা তো দেখে হুজুর আসছে। আমার মাওলা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এ ফেরেশতারা যাও, আমার বান্দা, আমার যে কুতুব, যে ওলির সঙ্গে সম্পর্ক, তার সুরত দিয়ে আমার বান্দার সামনে যাও। আমার বান্দারে কালিমা পড়া দিয়ে আসো। আর আমার বান্দারে বলো যেন কোনো চিন্তা টেনশন না করে। দুনিয়াতে তোমরা তার সাথে ছিলা, আখিরাতে তোমরা তার সাথে থাকবা। আর বলিয়া দাও কোনো চিন্তা যেন না করে। সন্তান জন বাবারে বিদেশ পাঠাই, তখন বাবা সন্তানের সঙ্গে এয়ারপোর্টে অনেক সময় যাই, যাই না? কথা কই না? যাইনি? যাই বলে, ফুট চিন্তা করো না, ওখানে তোমার মামা আছে, তোমার বড় ভাই আছে না, কোনো চিন্তা করো না। একটু যাইবা বিমানবন্দরে নাইবা, ইমিগ্রেশন পার হয়ে গেলেই তোমার মামা তোমার গাড়িতে নিয়ে যাবে। কোনো চিন্তা আছে? মনটা অনেক বড় হয়েছে না? ফেরেশতারা বলবে, চিন্তা নাই, কোনো টেনশন নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতে তোমার সঙ্গে ছিলাম, আখিরাতেও থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলগুলো নিয়ে কবরে যেতে পারলে আমার মাওলা ঈমানের মরণ দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ও ঘরের মেয়ে লোকেরা আমাদের সঙ্গে হাত উঠে দোয়া করেন জীবনের গুনার কথা স্মরণ করিয়া মাওলার দরবার চোখের পানি ফাড়ায়া কান্দে আর মাওলার দরবার মাফ চান চোখে যদি পানি আসতে না চাই গো মা মনের বোঝার মরে মন একদিন তো নতুন গহনা পরে নতুন কাপড় পরে আরে মন এই ঘরের দরওয়াজা দিয়ে নতুন বউ হইয়া ঢুকছিলাম কত মহিলা বাতাস করছে কত মহিলা শরবত মুখে দিছে আবার যেদিন প্রাণ পাখি চলিয়া যাইবে সেই দিনে ঘরের দরওয়াজা দিয়া মরা লাশ বাহির হইবা ছেলে কাঁদবে মামা করে মেয়ে কাঁদবে মামা করে জবাব তো আর দেবে না ও মাবুদ গো রহমতের নজর দিয়ে চাইয়া চাই দেখেন আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলা কত জাকিরিন শাকিরিন সাদা দাড়িওয়ালা মুরব্বীদের নিয়ে হাত উঠাইলাম কত নওজোয়ান যুবকদের নিয়ে হাত উঠাইলাম
আল্লাহ কত ব্যবসায়ী ভাইদের চাকরিজীবীদেরকে হাত উঠাইলাম, কত নিষ্পাপ বেগুনাহ মাসুম তালেবের ইলমদের নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ আমাদের হাত আপনি কবুল করিয়া নেন, আমাদের গুনাহ খাতা আপনি মাফ করিয়া দেন। আল্লাহ আপনি মাফ করবেন না তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? আপনার দরবার ছাড়া তো আমাদের আর কোনো দরবার নাই। আল্লাহ আপনি দয়া করে আমাদের মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত ঈমান আবরু হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ কারিয়া কুব্বা সালাউদ্দিন সাহেব বারবার যোগাযোগ রাখছে। আল্লাহ আমার ভাই গোফরান সাহেব পরামর্শ করে আমার ভাইদের কিনে আয়োজন করছে। মাওলা আয় আল্লাহ আজকের আয়োজকরা যারা আয়োজন করছে আল্লাহ সবার নাম তো আমি জানি না, আপনার তো জানার বাকি নাই। আল্লাহ আয়োজকদের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ সবাইকে আপনার বন্ধু হিসেবে কবুল করে নেন। আল্লাহ আপনার খাঁটি বন্ধু হিসেবে কবুল করে নেন। আল্লাহ আপনার ওলি হওয়ার জন্য যতগুলো যোগ্যতা গুণ অর্জন করার দরকার প্রত্যেকটা যোগ্যতা গুণ অর্জন করার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাবুদ গো রহমতের নজর দিয়ে চাইয়া চাইয়া দেখেন, জানি না কে জানে বুঝছে আমার মতো মা হারে হাত উঠাইছে, কে জানে আমার মতো বাবা হারে হাত উঠাইছে, কে জানে মা বাবা দুজন হারে হাত উঠাইছে। কার জন্য মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরে ঘুমায় রয়েছে, সবার পক্ষ থেকে মাফ চাই। আল্লাহ সবাইকে মাফ করে দে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য 5 ডিসিম আল্লাহ 5 কাঠা জায়গা দান করছে, যারা জমি দান করছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করিয়া নেন। তাদের পূর্বপুরুষ বংশধর যারা কবরে তাদেরকে মাফ করিয়া দেন। জমিও দিল, টাকাও দিল, আল্লাহ প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ কেউ 1500 মাবুদ গো আল্লাহ দান করলো, 70,000 টাকা আপনার বন্দারা দান করলো নগদে রাখে। আল্লাহ আমার ভাই গোপ্রাণ সাহেব 20,000 টাকা দেবে, আবার টিন যা লাগে তা দেবে, শহীদ ভাই আল্লাহ ওনারা যাকাত লাগে তা দেবে। আরেক ভাই মাবুদ গো মাইকো দিবে, আবার বলছে আয় আল্লাহ অনেকে আবার আল্লাহ চেয়ার দেবে বলছে, আমার রোহিত ভাই মজুরিও দিবে। আল্লাহ ইয়া আল্লাহ যারা যেভাবে সাহায্য করবে করছে, আল্লাহ করছিল, সকলের দান সৎকার আল্লাহ সাহায্যগুলো কবুল করে নেন। আল্লাহ সবার নাম তো জানি না, আল্লাহ আপনার তো জানার বাকি নাই। যে ঘরে খানা খাইছি আমার নাসির ভাই, নেসার ভাই সহ তার বাবা সহ আল্লাহ আল্লাহ অনেকের নাম কাগজের মধ্যে লেখা আছে, আল্লাহ পাঠ করে শোনাইছি। আল্লাহ আপনার তো জানার বাকি নাই, আপনার সবাইকে আপনার বন্ধু হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমার ভাইরা যে মহাব্বত আমার করছে আল্লাহ এই মহাব্বতের বদলা আমি কে দেব গো আল্লাহ? আপনারা তো সবর করলাম, আপনার সবাইকে আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেন, আপনার হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসা বানাইতে যা যা লাগবে সব আপনার গায়বী খাজানা থেকে পুরা করিয়া দেন। ইয়া আল্লাহ প্রত্যেকে যেন আল্লাহ 500, 1000, 2000 করে শরীক থাকতে পারে। আল্লাহ দ্বীনি কাজের মধ্যে তৌফিক বাড়াইয়া দেন, ব্যবসায় দেয় ব্যবসায় বরকত দেন, চাকরিজীবীদের চাকরি বরকত দেন, অসুস্থ রোগীদের সেবা দান করেন, গুফরান ভাইয়ের ছেলেটাও সুস্থ করে দেন। জমিদাতা আল্লাহ প্রথম দিনই তিনি অসুস্থ সুস্থ করে দেন, আরো তো রোগী আছে সেবা দান করেন। আল্লাহ আমার ডাইনে ভাবে সামনে
পিছনে যারা হাত তুলছে আল্লাহ মা বোনেরা আল্লাহ সকলকে আপনার আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ প্রত্যেকের দিলে নেক মাস আল্লাহ মাকসুদ পূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ আপনার দরবারে শেষ দরখাস্ত আপনার ঘর বারবার জিয়ারত নসিব করে দেন যারা একবার যেতে পারে না আল্লাহ জীবনে একবার হলো যাওয়ার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ চরমনার জমিনে আমার শাইখ মশাই শুয়ে রয়েছে দাদা হুজুর শুয়ে রয়েছে আল্লাহ হুজুর খোলাপাড়া আল্লাহ শুয়ে রয়েছে কায়েচ্চা হুজুর নেসরাবাদ শুয়ে রয়েছে আল্লাহ বিবারিয়ার বড় হুজুর মুফতি হুজুর ফখরে বাঙ্গাল সহ সারা দুনিয়ার মাশায়েখদের মাকামকে বেহেশতে বুলন্দ করে দেন বর্তমান শায়েখদের হায়াতে বরকত দান করেন রুহানি কুওয়াত বাড়ায় দেন হুজুর ভাই বারাদার হক্কানি রব্বান উলামায়ে কেরাম সহ সকলে নেক হায়াত বাড়ায় দেন আজকের মাহফিলের সভাপতি সাহেব হুজুর সহ আল্লাহ আমার আগত মেহমানগণ আল্লাহ আলোচক বৃন্দ সবাইকে আপনার তো সুবর্দ করলাম সফরদম বাতুমায়ে খশরা তোদানি হিসাবে কমো বেশরা বুজুর্গি কি नहीं हमको जरूरत गुलाम अपना बना ले खुदाया या अल्लाह আগামী হজের পরে কুরবানির পরে আবার উমরার নিয়ত করছে আপনি কবুল করিয়া নেন আমার সঙ্গে অনেকে যাবে পাসপোর্ট জমা করছে আরো অনেকে পাসপোর্ট করবে আপনি সবারে কবুল করে নেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।